সিরিয়াসলি বলছি বস, একদম সিরিয়াসলি বলছি। খাদান থেকে নতুন যে ক্যারেক্টার পোস্টারগুলো আসছে না, একটা করে আসছে, যেন সিনেমাটার প্রতি আরও ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। অনির্বাণ চক্রবর্তীকে মান্ডি লুকে, মান্ডি ক্যারেক্টারটা সে প্লে করছে, যা লাগছে, সে তীর কলম তীর ধনুক নিয়ে। আজকে কিছুক্ষণ আগে দেখতে পেলাম যমুনা বরখা সেই ক্যারেক্টারটা প্লে করছে, এবং দেখবে একটু ট্রাইবালদের একটু ছাপ রেখেছে। মানে গল্পটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে, মানে অদ্ভুত লাগছে, আমার অদ্ভুত লাগছে। মানে অনির্বাণ চক্রবর্তীকে তো কেউ অন্যরকম কোনো ক্যারেক্টারে কেউ ভাবেই না। হয় পুলিশ দিচ্ছে, নয় কোনো নেগেটিভ ক্যারেক্টারে দিয়ে দিচ্ছে, পজিটিভ ক্যারেক্টারও থাকছে যেরকম একেন বাবু, কিন্তু ম্যাক্সিমাম তাকে রিপিটই করা হয়েছে। কিন্তু এখানে যেন তাকে ও নতুনভাবে পাচ্ছে, এই এক্সপেরিমেন্টটা করা দরকার, প্রত্যেকটা অ্যাক্টরের সাথে করা দরকার। এবং মনে হচ্ছে মাটির একটা ফ্লেভার এই সিনেমাটা জুড়ে থাকবে, এবং খুব মাটির কাছাকাছি একটা গল্প বলতে চলেছে খাদান। তোমাদের কার কি মতামত? দেবদা কিন্তু নতুনভাবে প্ল্যানিং করেছে, এবং খাদানের যদি আমি বলছি তো, যদি স্টোরিটা বা প্লটটা যদি ওয়ার্ক করে যায় না, অডিয়েন্স যদি কানেক্ট করে যায়, দেখো শুধু বড় বড় অ্যাকশন হচ্ছে, এই হচ্ছে সেটা হলে কিন্তু হয় না। অ্যাকশনটা কী কারণে হচ্ছে সেটাও খুব ম্যাটার করে। তো সেই কারণটা, সেই কজটা, মানে মেইন রুটটা যদি ঠিক ধরে নেয় না খাদান, তাহলে মনে হয় এই সিনেমাটা কিন্তু একটা বিশাল বড় কালেকশন করতে চলেছে। বহুরূপী অলরেডি একটা বড় উইন্ডো খুলে দিয়েছে, মানে এই অডিয়েন্সটা আছে, এই বাজেটটা, সরি, এই বক্স অফিস কালেকশনটা হতে পারে। তারা তো বলছিল এর থেকেও বেশি করা উচিত ছিল, এতটা এক্সপেকটেশন বেড়ে গেছিলো পরের দিকে। তো খাদান তো সেটা আরামসে যদি করতে পারে তো খুবই ভালো হয় আর কি। তো দেখা যাক এবার কী হয়। তো অনেকে বলছিল খাদান বাজেট যেটা, যেহেতু খুব হাই বাজেট, মোটামুটি যদি 2-3 কোটিও প্রফিট করতে পারে তাহলেই সেটা অনেক নাকি। আমার মনে হয় যে তার থেকেও বেশি ইনকাম করার দরকার, তার থেকেও বেশি ইনকাম করা দরকার। কারণ তুমি বড় বাজেট সিনেমা করা মানেই জাস্ট একটা করে ছেড়ে দেবো তা তো না, পরপর যেন করতে পারো, সেখানে কিন্তু একটা মানে বক্স অফিস ঘুরিয়ে দেয় এরকম আছে না, এরকম একটা প্লেয়ার হয়ে বেরোতে হবে। তো দেখা যাক খাদান সেটা হতে পারে কি না। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত, প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের সাথে একদম ভুলো না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে আলোচনায় ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ, টেক কেয়ার।